নমস্কার, সবাই কেমন আছো? সবাই আশা করতেছি সবাই ভালো আছো। আজকে 2 জানুয়ারি ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কেটলি গরম জল বসাই দিছি, কারণ আমি স্নান করব। আর এখন বাজে সকাল 4টা, ভোরের আলোটা এখনো ফুটে নাই। আর এদিকে আমার মেয়ে মুখ টুক ধুইয়া পরিষ্কার হয়ে আইসা পড়ছে। ও আমগোর সাথে আজকে গুয়াহাটি যাবো, তা ও রেডি হয়ে যেতেছে। আর আমরা ঘুমের থেকে উঠছি, বিছানাটা এখনো উলট পালট হয়ে পড়ে রয়েছে, গুছানো হয়নি, কারণ আমার কাছে সময়ই নেই। ঝটপট করতেছি সব কাজ। মা কইতেছে থাক, এগুলা করতে লাগবো না, তুই গেলে পরে আমি এগুলা গুছাই নেবো। আর এদিকে বুট সিদ্ধ করতেছি, বুট আর বাদাম, মানে আমার মানুষটার লিগে আমি যেহেতু খাওয়াটা লয়ে যাবো, তো বুট বাদামটা এখানে সিদ্ধ করতেছি। আর দেখো তুমি করে দেখাইতেছি কয়টা বাজে। এখন বাজে 4:14। আমি ঘুম থেকে উঠছি, এখনও স্নান করি না, চুল টুল আওলা বাওলা হয়ে গেছে। আমি না, এখন স্নানটা করে নেওয়াটাই ভালো হইব, তো আগে স্নান করে নিই, চলো। আমি স্নান করে এসে এখন টিফিনটা গুছায় নিতেছি। আমার মানুষটার লেগে এখানে আছে বুট আর বাদাম সিদ্ধ, গাজর আর বিট, আর এইদিকে 2টা বন নিয়ে নিছি একটু জ্যাম দিয়া, কারণ আমার সাথে আজকে আমার মেয়েটাও যেতেছে, তো ওর তো খিদা পাইবো, ওর খাওয়াটাও সকালের খাওয়াটা বিশেষ করে নিয়ে নিতেছি। বাদ বাকি তো বাইরে খাইতেই পারবো আমার সাথে, তো ওর এদিকে খাওয়াটা নিয়ে নিলাম। আর এখানে আমার মানুষটার লেগে 2টা কলা আর আপেল আঙ্গুর এগুলো গুছায় নিলাম। আর আমার মেয়েটার খাওয়ার লিগে 2টা বনের সাথে একটা ডিমও সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি ঝটপট করে রেডি হয়ে গেছি, কারণ ট্রেন ধরতে লাগবো সকাল 5:30টার ট্রেনটা। তো রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে এখন চলো স্টেশনে যাওয়া যাক। মা বাড়িতেই থাকলো, গেটটা লাগায় মা এখন শুয়ে পড়ছে। আমি, আমার মেয়ে আর আমার মানুষটা আমরা বাইরে গেছি গাড়ি নিয়ে, যেমন স্টেশনে। আর দেখো এখনও আলো কিন্তু ফোটে নাই, একদম অন্ধকার, গুটগুটা অন্ধকার যেটা দেখো। তো বাইরে গেছি, আর বাইরে একদম মানে অন্ধকারের সাথে সাথে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। সামনে যে গাড়ি চালাইতেছে আমার মানুষটা, সামনে যে কি আছে না আছে কিছুই দেখা যেতেছে না। কোনো রকমে আমরা গাড়িটা চলে মানে যাইতেছি স্টেশনে। এখন বাজে পুরা পাক্কা 5:30, আর খুব তাড়াতাড়ি গাড়িটা চালায় আসা হয়েছে, একদম স্টেশনে আইসা পায়াও গেছি। কিন্তু আমগো এখানে আইসা হয়ে গেছে একটা পোপাট। আমরা কিন্তু ঠিক টাইম মতন স্টেশনে আইসা পড়ছি, কিন্তু আইসাই জানতে পারি যে আমগো ট্রেন মিস হয়ে গেছে। তার কারণ হলো আজকে 2 জানুয়ারি, জানুয়ারি 1 তারিখ থেকে নাকি ট্রেনের স্টেশনে ট্রেনের টাইম টেবিল চেঞ্জ করে দিছে। মানে যেটা 5:30টার ট্রেন আসলো ওইটা 5:20 করে দিছে, আর 6টা মানে 7:15 ট্রেনটা 6:50 করে দিছে। তো আইসা 5:30টার সময় ঠিকই পাইছি, কিন্তু তার আগে ট্রেন ছাড়া দিয়ে গেছে, মানে আমাকে ট্রেন মিস হয়ে গেছে আজকে। তো এখন কি করা, এখন তো গুয়াহাটি যাইতেই লাগবো, না গেলে তো হইব না। তো ওই 6:50 ট্রেনটার অপেক্ষা। তার মধ্যে বললো যে আমার মানুষটা এতক্ষণ বসে থেকে কি করুম, চলো কিছু একটু খায় নিবা, যেহেতু আমার মেয়ে আজকে যেতেছে, ওর প্রথমবার ট্রেনে কইটা। তো সকালবেলা কিচ্ছুই খায় আসে না, মুখ ধুয়ে আইসা পড়ছে। তো ওরে একটা ভাপা পিঠা দিল, আর আমার লিগে একটা ভাপা পিঠা আর 1 কাপ চা অর্ডার দিল। আমিও খায় নিতেছি। আমার মানুষটা তো কিছু খাইতেই পারবো না, এগুলো চা পিঠা এসব জিনিস ও খাইতে পারবো না, খাইতে চাইলেও পারবো না। তো সে যাই হোক, ও খাইবো না করলেও আমরা খায় নিতেছি। আর দেখো আকাশটা একটু লাল লাল হয়েছে, এখন সূর্যটা মানে বাইরনের অবস্থায়। তো চলো আগে চাটা খায় নেই, তারপর আবার কথা বলতেছি। চা খেয়ে নিলাম, আর এখন দেখো একটু দিনের আলো হয়েই গেছে। তো এখন আর কি করুম, স্টেশনের ভিতরে গিয়ে বসি টিকিট কেটে। ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ তো অপেক্ষা করতেই লাগবো। তো চলো যা যাক স্টেশনের ভিতরে। এখন বাজে সকাল 5:58, মানে আরও 1 ঘন্টা পরে 6:50 ট্রেন আছে। তো একটু হাঁটাহাঁটি করি, দেখি সময়টা কিভাবে কাটে। আর এদিকে আমার মানুষটা মোবাইল নিয়ে বসে রয়েছে, আর এখানে আমার ব্যাগ, আর আমার মেয়েটার লেগা গরম জল নিয়ে এসেছিলাম, ওর ফ্লাক্স। আর আজকে আমি ভাবতেছি যে কি হইব সারাটা দিন। প্রথমেই সকালবেলাই ট্রেনটা মিস হয়ে গেল, জানি না আজকে কি হইব না হইব। তো চলো ট্রেনের অপেক্ষা করি। আজকে আর টাইম যেতেছে না, দেখো কতক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়ায় রয়েছি। এখন বাজে 6:23, আরও আধা ঘন্টা মানে শেষ। আমার আর আজকে ভালো লাগতেছে না যে কি হইব আজকে। আর এদিকে এখনও সূর্যের আলোটা বাইরে নেয়, ঠিক সূর্যটা উঠুম হয়ে রয়েছে। ওই যে দূরে দেখা যেতেছে সূর্য উঠতেছে।
আর সারাটা স্টেশনের মধ্যে আমি, আমার মেয়ে, আমার মানুষটা আর 2 জন মানুষ আমরা এই হাঁটাহাঁটি করতেছি। ট্রেন আর কখন যে আসবো ভগবানই জানে। চলো ট্রেনের অপেক্ষা আর হাঁটাহাঁটি করতে করতে কিছু তোমার কাছে শেয়ার করি। কথায় আছে না, বাচ্চাকে যেমন শিক্ষা দিবা তেমনই শিক্ষা পাইব। ছোটোবেলা থেকে যেই শিক্ষায় শিক্ষিত করবা সেই শিক্ষায় বড় হইব। আজকে আমার মেয়েটারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটা। আজকে ওর যাওয়ার ইচ্ছাটা বেশি আছিল যে জামু তোমার সাথে, আমি তো কোনো দিন যাইনি, তোমার সাথে গিয়া দেখুন পাপার কোন জায়গায় ট্রিটমেন্ট হয়েছে, এটা ও আমারে কইতেছিল। কিন্তু তার মধ্যে থেকে ওরে নিয়ে যাওয়ার ইচ্ছাটা ওর থেকেও 2 গুণ ছিল আমার। কারণ ও জানুক যে ওর পাপারে আমি কই নিয়ে রাখছিলাম, কিভাবে ওর ট্রিটমেন্ট করছি। মুখের কথায় তো সব কিছুই জানে, কিছু দেখতেও লাগে। আমি আজকে আমার মেয়েটাকে যেভাবে শিক্ষা দিয়া বড় করম, তো ওই শিক্ষাটাই নিব। কষ্ট মুখে শুনলে মানে ফিল করা যায় না যে কষ্ট কী। কষ্ট নিজে করলে ওটা বোঝা যায় যে কষ্টটা কী। তার লিগে মেয়েটারে নিয়ে যেতেছি, ও দেখুক কিভাবে কি করছি। আর তো এই ভিডিওগুলো তো রাখিয়েই দিব না, যদি আমার ভাগ্য ভালো থাকে ভিডিওগুলো যদি থাকে, আমার মেয়েটা বড় হলে দেখব। এখনও ছোট, কিছুই বুঝে না, কিন্তু ও যত আস্তে আস্তে বড় হতে থাকবো সব কিছু বুঝতে থাকবো। সব কিছু বুঝার বয়স হইলে সব বুঝে যাব। আমি ওই আশা করেই আজকে এই ভিডিওগুলো করতেছি। হ্যাঁ, মানুষের তো সাহায্য করতেই আছি, হেল্প করতেই আছি, যে আমার দ্বারা কারোর হেল্প হোক। তার লগে লগে আমি এই ভিডিওগুলো রাখতেছি একটাই কারণ, যাতে আমার মেয়েটা বড় হলে বুঝতে পারে যে ওর মা একা একা কী করছে। আজকে কইতে গেলে অনেক কথা হয়ে যাব, সোশ্যাল মিডিয়ায় সব কিছু লয়ে টানাটানি পড়ে যাব, তো সব কিছু কইতে চাই না। কিন্তু আমার মেয়েরে আমি সব কিছু ওখান থেকেই শিক্ষা দিতেছি, কেমনে চলতে লাগবো, কার লগে কী ব্যবহার করতে লাগবো, কে নিজের কে পর, সবটাই শিক্ষা আমি এখন থেকেই দিতেছি, যাতে ভবিষ্যতে ও মানুষ চিনতে শিক্ষা যায়। কথাগুলো তোমার কাছে শেয়ার করলাম, ক্যান মেরে নিতেছি। আর এর মধ্যেই দেখো কথা শেষ করতে না করতে ট্রেনও এসে পড়ছে। তো এখন আমগো ট্রেনে উঠার পালা। তো ট্রেনে উঠা নেই, সোজা গুয়াহাটি। অনেক এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ আজকে অনেক কিছু কথা আছে, ডক্টর অনেক কিছু কইব, অনেক মনে আশা নিয়ে যেতেছি। গত মাসে চেক আপ করতে গিয়ে ডক্টর কইই দিছিল যে কি হইতে যাইতেছে আগে, তো ওই আশাগুলা নিয়েই আজকে যাইতেছি। তো ট্রেনে উঠে পড়ছি, মুখ টুক পোড়া বন্ধ করে রাখছি, কারণ প্রচুর ঠান্ডা ছিল 2 জানুয়ারির দিন। আর বাইরে পড়তেছিল অনেক কুয়াশা। এদিকে মেয়ে আর মেয়ের পাপা বসে রয়েছে, আমি এ পাশে বসে রয়েছি। তো চলো গুয়াহাটি যাওয়া যাক। তো ট্রেন এসে পেয়ে গেল গুয়াহাটি স্টেশন, মানে পল্টন বাজার স্টেশনে নাইমা গেলাম এখন আমরা। আর এখান থেকে নাইমা সোজা যাবো নেপালি মন্দির থেকে ছোট গাড়ি ধরে সোজা হসপিটাল। তো চলো হসপিটালে গিয়ে আবার তোমার সাথে দেখা হইব। এখন আমরা হসপিটালের গেটে নেমে গেলাম, গেটের থেকে সোজা বিএমটি রুম। আর বিএমটি রুমে আসার পর আমার মানুষটা ওর খাওয়াটা যেটা আমি নিয়েছিলাম খাওয়াটা বাইর করে খাইয়ে নিতেছে, কারণ আজকে ট্রেন মানে 6:50-এর ট্রেনটাতে তো উঠছিলাম, কিন্তু আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে, এখন বাজে 11:30। ওর খিদাও পেয়ে গেছে, তো আমি কইলাম তুমি খাওয়াটা খায় নাও। আর মেনলি যে ডিমটা নিয়েছিলাম ও কইতেছে ডিমটা খাইবো, তো আমি কইতেছি খাইয়া নাও। দুইজনেই ওরা খাইয়ে নিতেছে। তো ওকে খাওয়া দাওয়ার পর আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের চেম্বারে। তো ওখান থেকে ডক্টর ব্লাড টেস্টের কাগজটা লিখে দিল, নিয়ে আসলাম বিএমটি রুমে। আর আমার হাজব্যান্ডের ব্লাডও কালেকশন করে নিল, যেটা আজকে আমি এর কোনো ভিডিও করিনি, প্রতিবারই তো করি। তবে হ্যাঁ, আজকে বিএমটি রুমটা না এত সুন্দর করে সাজানো আসলো, তার কারণ হলো 25 ডিসেম্বর গেছে ক্রিসমাস, তো ওটা লিগে সাজাইছিল। আর নিউ ইয়ার উপলক্ষে আর সাজানিগুলো খুলে নাই, এত সুন্দর করে সাজানি আছিল। তো আমি জিগাইলাম যে এত সুন্দর করে সাজাইছো, এটাতে আমি একটু ভিডিও নেই। তো বাইরে যে ওয়ার্কারগুলো থাকে ওরা কইলো হ্যাঁ না, ওইটা তো ফটো আর ভিডিও তোলার লেগে এরকম করে সাজানো হয়েছে। তো আমি আমার মেয়েটার বললাম একটু দাঁড়াও, তো ওরা কতগুলো ছবিও নিছি আর একটু ভিডিও করলাম। আর ভিডিও করার পর তোমার কাছে একটু শেয়ার করলাম।
ব্লাড দেওয়ার পর এখন সোজা এসে পড়ছি ক্যান্টিনে। আর আমার মেয়ের হাতে বেলুনটা দেখো, এইগুলা বিএমটি রুম থেকে দিছে। প্রথমবার আমার মেয়ে আইছে, তো ওরা দেখলো। বিএমটি রুমের নার্সেরা তো সবাই আমগো চিনে 1 মাস থাকার পর, তো অগো দেখার ইচ্ছা আসলো আমার মেয়েরে। তো ওরা সবাই দেখছে, দেখার পর ওরা সবাই আদর করলো, এই বেলুনটা দিল। ও নিয়ে আইছে এখন ক্যান্টিনে। আর আইসে আমরা চাউমিন খাই নিলাম। মেয়েরও আজকে ইচ্ছা আসলো চাউমিন খাইবো, কারণ প্রতিবার ভিডিওতে দেখে মা খায়, তো ওরও ইচ্ছা আসলো। তো দুজনে মিলে চাউমিন খায় এখন বাইরে গেছে। এখন সোজা যেতেছি বিএমটি রুমে, কারণ ব্লাড রিপোর্ট এখনও নেওয়া হয় না। ব্লাড রিপোর্ট নিয়ে আবার যেতে লাগবো ডক্টরের কাছে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে কি কম, ট্রেন মিস হওয়ার সাথে সাথে আজকে সব কাজ লেট হয়ে গেছে। তো চলো যাই বিএমটি রুমে। আর বিএমটি রুমে যাওয়ার সময় দেখো একটা জিনিস তোমার কাছে আজকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ কুকারটা, এটা 10 লিটারের কুকার। এই কুকারে করে কিন্তু বিএমটি রুমে যে পেশেন্টগুলো থাকে ওগুলিকা খাওয়া যায়। আমার মানুষটার লিগাও কিন্তু এই কুকারের দিয়েই কিন্তু ভিতরে খাওয়া গেছিল। আমার তো 2 জনের খাওয়া আসলো, মানে আমারও খাওয়া আসলো, আমার মানুষটারও খাওয়া আসলো। 2 জনের খাওয়া এই কুকারের ভিতরেই যাইতো। এখন আমাকে ব্লাড রিপোর্ট নেওয়া হয়ে গেছে। আইসা বসে ডক্টরের চেম্বারে, ডক্টরের সাথে দেখা করুন বললা। আর এখন বাজে প্রায় 3টা, আর ডক্টর আছে মিটিংয়ে। জানি না কখন ডক্টরের সাথে দেখা হবে। ব্লাড রিপোর্ট নিতে এতটাই দেরি হয়ে গেছে, এখন আমি ভাবতেছি যে রিটার্ন ট্রেনটা পামু কি না জানি না। এখন সবাই মিলে ডক্টর অপেক্ষা করতেছি, ডক্টর আসলে কথা হইবে। ডক্টর কি কয় কি জানি, বিরাট ভয় লাগতেছে। আমগো এখন ডক্টর দেখানো হয়ে গেছে। এখন বাজে 5:30, আর বাইরে দেখি অন্ধকার হয়ে গেছে। আসলে ডক্টর দেখাতে দেখাতে 5টা বেজে গেছিলো। ডক্টর যেহেতু মিটিংয়ে আসলো, মিটিং থেকে আইসে তারপর আমগোর সাথে দেখা করছে। তবে ডক্টর খুব ভালো একটা খবর দিছে, কিন্তু আজকে আমগোর রিটার্ন ট্রেনটা মিস হয়ে গেল। যেহেতু ট্রেনটা 4:45-এ আসলো, হসপিটাল থেকে বাড়িতেই বেজে গেল 5:30। আজকে যাওয়া হইব না, এখানেই থাকতে লাগবে। আর ডক্টর খুব ভালো খবর দিছে। নেক্সট ভিডিওতে আমি সেই খবরটা শেয়ার করব। আর কতগুলো কাজ পেন্ডিং হয়ে রয়েছে গুয়াহাটিতে থাকা, ওই কাজগুলো ক্লিয়ার করতে লাগবো। তবে আজকে অনেক কষ্ট হলো মেয়েটারে নিয়ে আইসা। আমি ভাবতে পারি না থাকতে লাগবো বলে, জানলে মেয়েটারে আনতামই না। তবে যাই হোক, সব কিছু দেখলো, এটা একটা ভালো হলো। তো আজকের ভিডিওটা এখানে রাখলাম, কোনো বড় করতেছি না। নেক্সট ভিডিওতে এর পরের থেকে কি হয়েছে না হয়েছে সব তোমার কাছে শেয়ার করুন, গুড নিউজটাও শেয়ার করুন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হইব আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবা আর সুস্থ থাকবা, সবাই সাবধানে থাকবা। টাটা।